নমস্কার, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি কিন্তু খুব ভালো আছি। আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। আজকে বাইরে ভালোই গরম আছে, আর আমরা আজকে যাচ্ছি সমুদ্রে স্নান করতে। সমুদ্রে ঘুরতে এসেছি, আর সমুদ্রে স্নান করব না তাই কি হয়? তাই আমরা সেকেন্ড ডেটাকে রেখেছিলাম শুধুমাত্র সমুদ্রে স্নান করার জন্য। খুব ভালো করে এখানকার রাইডগুলোকে আজকে আমরা এনজয় করব। তো তোমরা বুঝতেই পারছো আজকের দিনটা কিন্তু আমাদের জন্য অনেকটাই আলাদা। আজ আমরা এসেছি মালপে বিচ, যেখানে আরব সাগরের ঢেউগুলো শুধু আছড়ে পড়ে না, মনের ভেতরে সমস্ত ক্লান্তিকে ধুয়ে নিয়ে যায়। এই মালপে বিচ শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা নয়, এটা ভারতের স্বাধীনতা সংগ্রামের নিঃশব্দ সাক্ষীও বটে। মহাত্মা গান্ধী যখন কর্ণাটকের উপকূলীয় অঞ্চলে সফর করছিলেন, সেই সময়ে উডুপি এলাকা তার যাত্রাপথের অন্তর্ভুক্ত ছিল। মালপে তখন লবণ উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। ডান্ডি মার্চের পর গান্ধীজি ভারতের বিভিন্ন উপকূলীয় অঞ্চলে মানুষকে লবণ আন্দোলনের গুরুত্ব বোঝাতে যান। মালপের লবণ চাষ ও উপকূলীয় মানুষদের সংগ্রাম তার আদর্শের সঙ্গে গভীরভাবে যুক্ত ছিল। গান্ধীজি এখানে এসে স্বদেশী আন্দোলন, খাদি ব্যবহার, আত্মনির্ভরতা এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অহিংস আন্দোলনের বার্তা দেন। স্থানীয় ইতিহাস অনুযায়ী মালপে ও আশেপাশের অঞ্চলের মানুষরা গান্ধীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে স্বাধীনতা আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন। এই ইতিহাসটা আমার নিজেরও জানা ছিল না। এখানে এসে স্থানীয় কয়েকজনকে জিজ্ঞেস করতেই আমি এই ইতিহাসটার ব্যাপারে জানতে পারি। দেখেছো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু সমুদ্র সৈকতে পৌঁছে গেছি। কিছুক্ষণ ধরে ওয়াচ করছিলাম যেখানে রাইডগুলো কিভাবে হচ্ছে, তারপর আমরা নিজেরাও একটা রাইড নিয়েছি। ওই যে বোটটাই আমরা দুজনে বসেছি, আর সামনের বড় বোটটা আমাদেরকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। বেশ রোমাঞ্চকর ছিল এই রাইডটা, আমার তো বেশ ভালোই লেগেছে। আমার এইসব ডেয়ারিং কাজকর্ম একটু পছন্দ, কিন্তু আমার হাজব্যান্ডের একদম পছন্দ না। আমি ওকে মনে একটু সাহস দিয়ে বললাম, চলো না একবার দেখি কি হয়। ব্যানানা রাইডসটা করার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু আমরা জলে নামার পোশাক এখানে পরে আসিনি, তাই সেটাতে আর গেলাম না। ওই জন্য এই রাইডটা নিলাম। আর ওখানে যে দাদারা ছিলেন, সেই দাদারাও আমাদেরকে খুব ভালো করে গাইড করেছিলেন। এই যে এরা যাচ্ছে সেন্ট মেরি আইল্যান্ডে। সেন্ট মেরি আইল্যান্ডে যাবার জন্য এখান থেকেও কিন্তু বোট ছাড়ে। সাত মিনিটের এই রাইড বেশ রোমাঞ্চকর ছিল, আমার তো বেশ খুব ভালোই লেগেছে। আর এই যে এই জলের বোতলের মতো দেখতে যে জিনিসটা রয়েছে, এইটার ভেতরে দেখছি আবার সবাইকে ঢুকিয়ে দিয়ে তারপর সমুদ্রের জলে সেটাকে ছেড়ে দিচ্ছে। তো আমরা তো রাইড কমপ্লিট করে চলে এসেছি, কিন্তু এই জামা কাপড় পরে তো আর জলে নামা যাবে না। তাই ভাবছি এখান থেকে ফেরত গিয়ে ওই জায়গাটাতে একটা জামা কাপড়ের দোকান ছিল, সেখানে গিয়ে আমরা জলে নামার কিছু পোশাক কিনে তারপরে আমরা জলে নামবো। আর এখানকার জলটা দেখছো কতটা স্বচ্ছ। এর আগে আমি আরব সাগরে অনেকবার গেছি, কিন্তু সেই জায়গাগুলোতে না এরকম স্বচ্ছ জল আমি দেখতে পাইনি। এই বিচটা কিন্তু খুবই সুন্দর লেগেছে আমার। গোল্ডেন সি বিচ এটা, এখানকার বালি একদম সোনার মতো চকচক করে। নীল জলরাশির সাথে পরিযায়ী পাখির দল, এখানে এলে মনে হয়
প্রকৃতির একটা খুব সুন্দর রূপ আমরা দেখতে পাই। অনেকক্ষণই হয়ে গেল আমরা এখানে মালপে বিচে ঘোরাঘুরি করছি। যেহেতু আজকেই আমাদের উডুপিতে লাস্ট দিন, তাই আরও কতগুলো বিচ, আরও কতগুলো দর্শনীয় স্থান আমরা উডুপিতে দেখে নেব। চলো তাহলে এবার আমরা মালপে বিচ থেকে আস্তে আস্তে হোটেলের পথ ধরি। যাওয়ার পথে এখানে কিছু খাওয়া দাওয়া করে নেব। তো মালপে বিচ থেকে ফিরেই একটু স্নান টান করে রেস্ট করে আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা কাপু বিচের উদ্দেশ্যে। মালপো থেকে ওই 13 কিলোমিটার দূরে একটা বিচ, এখানে লাইট হাউস আছে, আর এখান থেকে নাকি সানসেটটা খুব সুন্দরভাবে দেখা যায়। তাই বিকেল থাকতেই আমরা এখানে পৌঁছে গেছি। আর এসেই দেখলাম বিচটা বেশ সাজানো গোছানো, ছোটোখাটো টুকটাক কিছু দোকানদানিও আছে এখানে। ঘর সাজানো জিনিসপত্রের দোকান, খাবার দোকান, সব কিছুই এখানে আছে। আর তার সাথে আছে সার দিয়ে নারকেল গাছের শাড়ি, যেটা কিন্তু এই বিচের সৌন্দর্যের মাত্রাটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়ে। সপ্তাহের মধ্যে উডুপিতে সেরকম ভিড় না থাকলেও উইকেন্ডে কিন্তু বেশ ভালো রকমের ভিড় এখানে হয়। এখানকার প্রত্যেকটা বিচে কিন্তু খুব সুন্দর আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা এখানে দেখতে পেয়ে গেছি একটা গোলার দোকান। তো গোলা দেখলেই তো কার না খেতে ইচ্ছা করে, তাই দুজনে দুটো রেনবো গোলা নিয়ে নিয়েছি। আর দাদাভাইটাকে বললাম একটু ভালো করে আমাদেরকে দুজনকে দুটো গোলা বানিয়ে দাও। এই গোলা বানানো দেখে ছোটবেলার কথা অনেক মনে পড়ে যায়। যখন স্কুলে পড়তাম, স্কুলের বাইরে একটা কাকু বসতো এরকম গোলার দোকান নিয়ে। তখন তো হাতে এত পয়সা থাকতো না, ওই যেটুকু হাত খরচা পেতাম সেটাকে জমিয়ে জমিয়ে একদিন আমরা সবাই মিলে গোলা খেতাম। সব বন্ধুরা মিলে সেখানে যখন দাঁড়িয়ে গোলা খেতাম, সেই মজাটাই একটা আলাদা ছিল। সেই সব সোনালি দিন কোথায় হারিয়ে গেল তা আর খুঁজে পেলাম না। গোলা খেতে খেতে আমরাও চলে এলাম বিচের মধ্যে। এই বিচটাও কিন্তু খুব সুন্দর, বালিযুক্ত একটা বিচ। এখানে হাঁটতেও ভালো লাগছে, আর অনেকেই এখানে এসছে। তবে এখানেও কিন্তু মালপে বিচের মতো রাইডের ব্যবস্থা আছে। বিচের মধ্যে টুকটাক ছোটোখাটো দোকান আছে, আর বিচ থেকে একটু বেরিয়ে গিয়ে কিন্তু সেই বাজারটা। আর এখান থেকে সূর্য ডোবার দৃশ্যটা খুব সুন্দর দেখতে লাগে। এখানে নানা রকমের রকস আছে, আর রকের ওপরেই আছে সেই বিখ্যাত লাইট হাউস। যে লাইট হাউসের ওপর থেকে সমুদ্রকে দেখলে আর নারকেলের বন দেখলে মনটা একদম জুড়িয়ে যায়। একদম দেখা যায় যে এখানকার আসল সৌন্দর্য কাকে বলে। তো অনেকটাই ওপরে উঠে আমরা চলে এসেছি লাইট হাউসের কাছে। যদিও লাইট হাউসে এখন উঠতে পারিনি, লাইট হাউসটা যে পাহাড়টার মধ্যে, সেই পাহাড়টাতে আমরা উঠেছি। অনেকেই এসছে, অনেকেই বসে আছে এখানে, আর খুব সুন্দর শীতল হাওয়া এখানে দিচ্ছে। আর এখান থেকে কিন্তু সমুদ্রের জলরাশির রঙটা পরিষ্কার বোঝা যাচ্ছে। ঘন নীল রঙের জল, মাঝে মাঝে পাথর, আর ওপরে সূর্যদেব প্রায় অস্তাচলের দিকে। আমরা ইয়ং জেনারেশন যখনই কোথাও ট্যুর প্ল্যান করি, বিশেষ করে উইকেন্ডের ট্রিপগুলো ছাড়া লং ট্যুরের যখন আমরা কোনো প্ল্যান করি, তখন সমুদ্রতে যদি আমরা যেতে পছন্দ করি, তাহলে হয় আমরা গোয়া চুজ করি, বা আমরা চুজ করি বঙ্গোপসাগরের তীরে কোনো একটা বিচকে। কিন্তু আমি একবার বলবো, তোমরা এই সমস্ত জায়গাকে একটু সাইডে রেখে ইন্ডিয়ার অফবিট এই জায়গাগুলোকে একবার ঘুরে দেখবে। সত্যিই খুব সুন্দর, আর তোমরা এখানে এসে খুব ভালো মতো করে এনজয় করতে পারবে। শহরের কোলাহল থেকে বেশ অনেকটা দূরে, একদম নিজের সাথে অনেকটা সময় এখানে কাটানো যায়। দেখেছো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা লাইট হাউসের ওপরে উঠে গেছি। অনেকগুলো সিঁড়ি ভেঙে এখানে উঠতে হয়েছে, সেই জন্য একটু হাঁপিয়েও গেছি। মালপে আর কাপু দুটো একদম একে অপরের অপোজিট বিচ। মালপের ভিড় থেকে একটু দূরে কাপু যেন আলাদা এক অনুভূতি। এখানে নেই খুব বেশি কোলাহল, আছে শুধু বাতাস, ঢেউ আর নিজের সঙ্গে কাটানো কিছুটা সময়।
আর এই সমুদ্রের পাশেই দাঁড়িয়ে আছে কাপু লাইট হাউস। বছরের পর বছর ধরে যেন নীরব পাহারা দিয়ে যাচ্ছে সমুদ্রকে। সূর্যাস্তের সময় এই লাইট হাউস আর সমুদ্র একসাথে একটা গল্প বলে, যেটা হয়তো আমরা খুব সহজেই ক্যামেরাতে ধরতে পারি, কিন্তু পুরোটাই অনুভব করতে হয় মন দিয়ে। এখানকার ঢেউগুলো একটু শক্ত, পাথরে ধাক্কা খেয়ে ফিরে যায়, ঠিক আমাদের জীবনের মতো। যখন আমরা জীবনের ঢেউয়ে বারবার ধাক্কা খেয়ে পড়ে যাই, তারপরে ভেঙে যায়, কিন্তু ধীরে ধীরে আবার আমরা উঠি, যেন এক নতুন আশায় নতুন শুরুর চেষ্টা করি। আর এই কাপু বিচের এই দৃশ্য আমাকে কিন্তু সেই জিনিসটাকে চোখে আঙুল দিয়ে আরও একবার দেখিয়ে দিল। কাপু বিচ আমাকে আজকে শেখালো সব জায়গায় আনন্দ মানে হই হুল্লোড় নয়। কখনো কখনো চুপচাপ বসে থাকা, নিজেকে শোনা, নিজেকে শান্ত মনে অনুভব করা, আর প্রিয় মানুষটার সাথে বসে একান্তে কিছুটা সময় কাটানো, সেটাই কিন্তু আমাদের জীবনের সব থেকে বড় শান্তি। সূর্য কিন্তু তার ঠিক সময় মতো ধীরে ধীরে ডুবে যাচ্ছে, আর দিনটা যেন বলছে আজকের মতো যথেষ্ট, কাল আবার নতুন করে শুরু হবে। সত্যিই তাই। এই বিকেলের পর সন্ধেবেলায় আমরা এখান থেকে বাস ধরবো ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। কাল সকালেই পৌঁছে যাব ব্যাঙ্গালোরে। আবার সেই আগের মতো ব্যস্ত হয়ে পড়ব ব্যাঙ্গালোরের কর্পোরেট লাইফস্টাইলে। বন্ধু, যদি তোমারও মনে হয় জীবন একটু বেশি শব্দ করছে, একদিন কাপু বিচে এসে নিজের সাথে একটু সময় কাটিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর হাসতে থাকো।